লামাফেরা মাস্টার হিলার অ্যাডভান্স আপনারা যারা 12টা সিম্বল পেয়েছেন, আপনারা কিভাবে ডিস্টেন্স হিলিং করবেন বা সেলফ হিলিং করবেন সেটা আমি এখন বলবো, আপনারা সেটা ফলো করুন। এখন ডিস্টেন্স হিলিং আমরা কিভাবে করব? প্রথমে এইরকমই সেই যে ব্যক্তিকে আপনি ডিস্টেন্স হিলিং করবেন সেটা যদি আপনি হন, তাহলে আপনারা একটা বড় A4 সাইজের ছবি নিয়ে নিতে পারেন, কিংবা সেই ব্যক্তিরও A4 সাইজের একটা ছবি নিয়ে নিতে পারেন। যদি ছবি না থাকে তাহলে আমি লামাফেরা কিটের সঙ্গে আপনাদের এইরকমই ভগবান বুদ্ধের যে পিকচারটা দিয়েছি সেই পিকচারটা নিয়ে আপনারা হিলিং করতে পারেন। ঠিক আছে? কিভাবে করবেন আপনারা কল্পনা করে নেবেন এই লামাফেরা এই পিকচারের মধ্যে ওই ব্যক্তি এসে প্রবেশ করলো। ঠিক আছে? সেটা কিভাবে করবেন পরপর আমি বলে যাচ্ছি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্রার্থনা করে নেব। ঠিক আছে? ভগবান বুদ্ধের কাছে প্রথমে আমরা ভগবান বুদ্ধের কাছে আমরা সেই ব্যক্তির নামে প্রার্থনা করে নেব, বা নিজের হলে নিজের নামে প্রার্থনা করে নেবেন। ধরুন এখন আমি আমাকে হিলিং করব। আমি কি বলবো? হে ভগবান বুদ্ধ, আমি মোহনচাঁদ ব্যাপারীকে হিলিং করতে যাচ্ছি। মোহনচাঁদ ব্যাপারীর সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য আমি হিলিং করতে যাচ্ছি। এই হিলিং এ আপনি অংশগ্রহণ করে আপনি সাহায্য করুন। আপনি সর্বশক্তিমান, আমি মাধ্যম মাত্র। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি। এইভাবে আপনি প্রথমে প্রার্থনা করে নিয়ে তারপরে 3 বার ভগবান বুদ্ধের এই শক্তিশালী মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। তারপরে কি করব? 4 দেওয়ালে 4টে আলুমা ড্রয়িং করে নেব। প্রথমে আপনার সামনের দেওয়ালে, আর এইরকমই আমরা বার্ন স্টিক সবসময় যখন ধরবো এরকম বার্ন স্টিকে আমার হাতটা লেগে থাকবে। বার্ন স্টিকের যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটা মধ্যে আমাদের আঙুল বা হাতের কোনো অংশ লাগিয়ে রাখতে হবে সব সময়। সেটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। ঠিক আছে? আমরা প্রথমে আমাদের সামনের দেওয়ালে আমরা একটা আলুমা ড্রয়িং করব। আমরা কি করব? সবসময় ডান দিক দিয়ে ঘুরবো। আমরা লামাফেরা হিলিং যখন করব সবসময় ডান দিক দিয়ে সমস্ত প্রসেস হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রথমে আমার যদি সামনের দেয়ালে আমি আলুমা ড্রয়িং করি, তাহলে তারপরে আমাদের ডান দিকের পরের দেয়াল, তারপরে ঘুরে পিছনের দেয়াল, তারপরে আবার ডান দিক দিয়ে ঘুরে আমার বাঁ দিকের দেওয়ালটা। ঠিক আছে? এইভাবে আমাদের করতে হবে। প্রথমে ড্রয়িং করে নিচ্ছি। আলুমা 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 3 বার নাম উচ্চারণ করে, ওই সিম্বলের নাম উচ্চারণ করে তবে হচ্ছে অ্যাক্টিভেট হবে। ঠিক আছে? আলুমা আলুমা আলুমা, কোনোভাবে আর্থিং পাওয়া চলবে না, সেটা যেন মাথায় থাকে। আলুমা আলুমা আলুমা, আলুমা আলুমা আলুমা। ঠিক আছে? আমাদের 4 দেওয়ালে 4টে আলুমা ড্রয়িং হয়ে গেল। এবারে যে জায়গায় আমরা এই ছবিটা রেখে আমরা হিলিং করব সেই জায়গাটা একটা বড় করে আলুমা ড্রয়িং করে নেব। আলুমা আলুমা আলুমা। ঠিক আছে? এবার আমরা ছবিটা এখানে, এই ভগবান বুদ্ধের ছবিটা আমরা এখানে রেখে দিলাম এবং কল্পনা করলাম ওই ব্যক্তি ওই ভগবান ছবির ভিতরে, এই ছবিটার ভিতরে এসে প্রবেশ করলো। আপনি নিজের হলে নিজেকে কল্পনা করবেন আপনি ছোট হয়ে ওই ছবির মধ্যে প্রবেশ করলেন, বা ইন্টেনশন দিতে পারেন। আমি যেমন ইন্টেনশন দিচ্ছি, মোহনচাঁদ ব্যাপারী আপনি এই ছবির মধ্যে এসে বিরাজ করুন, বা এই ছবির মধ্যে এসে প্রবেশ করুন। এরকম ভাবে আপনারা ইন্টেনশন দিতে পারেন, বা অন্য কোনো ব্যক্তির করলে সেই ব্যক্তির নাম ধরে আপনারা বলে নেবেন। ঠিক আছে? এবার আমরা কি করব? ভগবান বুদ্ধকে স্মরণ করব। হে ভগবান বুদ্ধ, আমি অমুক ব্যক্তির, আমি আমার নিজের নাম নিয়ে বলছি, আপনারা যাকে করবেন বা নিজের করলে নিজের নাম নিয়ে বলবেন। আমি মোহনচাঁদ ব্যাপারী 2.5 পাক অরা কাটিং করছি। আপনি এই অরা কাটিং এ অংশগ্রহণ করে আপনি সাহায্য করুন। ঠিক আছে? এবারে কি করবেন? আপনারা এই যে স্কেচু মালা আছে সেই স্কেচু মালা দিয়ে 2.5 পাক অরা কাটিং করবেন। আপনার যদি সিঙ্গেল স্কেচু মালা হয়, গলায় থেকে স্কেচু মালাটা খুলে নিয়ে 2.5 পাক অরা কাটিং করে নিয়ে তারপরে প্রসেসটা করে নিয়ে লাস্টে আপনি পরে নিতে পারেন আবার। ঠিক আছে? এবার এই অরা কাটিং 2.5 পাক কিভাবে করব? আমরা
ওনার মাথায় থেকে, ওই ছবির মাথায় থেকে 2.5 পাক ঘুরিয়ে, 2 পাক ঘুরিয়ে তারপর 2.5 পাক আমার পার কাছে এসে শেষ করব, ঠিক আছে? আর ওই কেচুমালা যখন ঘোরাবো তখন বুদ্ধং শরণং গচ্ছামি এই 3টে শক্তিশালী মন্ত্র, আমাদের এই মন্ত্রটা ননস্টপ বলে যেতে হবে। বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। এবারে এই স্কেচমালাটা নিয়ে আমাদের অরা কাটিং হয়ে গেল। এবারে এই স্কেচমালাটা নিয়ে আমরা ওই ছবিটার উপরে রেখে দেবো, দিয়ে ভগবান বুদ্ধকে প্রার্থনা করব, হে ভগবান বুদ্ধ, আপনি অমুক ব্যক্তির, আপনারা ওই ব্যক্তির নাম নেবেন, আপনি মোহনচাঁদ ব্যাপারী অনাহত চক্রে প্রবেশ করুন। দেখুন একটা হোয়াইট লাইট এসে ওই ব্যক্তির অনাহত চক্রে প্রবেশ করলো। ঠিক আছে, এবারে আমরা যেহেতু এটা ডিস্টেন্স সিলিং করছি, আমরা প্রথমে আয়সী ড্রয়িং করে নেব, ঠিক আছে? এই আয়সী হচ্ছে এখানে ব্রিজ তৈরি করে দেবে, সেতু তৈরি করে দেবে। আয়সী যেমন এখানে আশীর্বাদের জন্য কাজে লাগে, ঠিক তেমনি আমরা ব্রিজ তৈরির ক্ষেত্র কাজে লাগাই। কি করব, ওই ব্যক্তির অনাহত চক্রে আমরা একটা আয়সী ড্রয়িং করে নেব। আয়সী আয়সী আয়সী, হে ভগবান বুদ্ধ, তারপরে ইন্টেনশন দেবেন, হে ভগবান বুদ্ধ, আমি মোহনচাঁদ ব্যাপারীকে ডিস্টেন্স লিঙ্ক করছি, আপনি এই ডিস্টেন্স লিঙ্কে অংশগ্রহণ করে সাহায্য করুন, ঠিক আছে? বলে এই স্কেচমালাটা তুলে রেখে দেবেন, ঠিক আছে? এবারে কি করবেন, ওই ব্যক্তির বা ওই ছবির প্রথমে আজ্ঞা চক্রে একটা আলুমা ড্রয়িং করে নেবেন। আলুমা আলুমা আলুমা, অত ছোট করে ড্রয়িং করতে হবে না, আপনি কল্পনা করে নেবেন চোখ বন্ধ করে, করে নিয়ে বড় করে ড্রয়িং করে নেবেন যে ওই আজ্ঞা চক্রে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওই আলুমা সিম্বল, ঠিক আছে? এবার অনাহত চক্রে একটা আলুমা, আলুমা আলুমা আলুমা। এবারে ছকটা আমিন ড্রয়িং করব। কোথায় কোথায়, প্রথমে আজ্ঞা চক্রে, তারপর অনাহত চক্রে, তারপর ডান পায়ের হাঁটু, বাঁ পায়ের হাঁটু, ডান পায়ের তলা, বাঁ পায়ের তলা, আমিন আমিন আমিন। তারপরে অনাহত চক্রে আমিন আমিন আমিন, ডান পায়ের হাঁটু, আমিন আমিন আমিন, বাঁ পায়ের হাঁটু, আমিন আমিন আমিন, ডান পায়ের তলা, আমিন আমিন আমিন, বাঁ পায়ের তলা, আমিন আমিন আমিন। আপনারা যখন এই সিম্বলগুলো ড্র করবেন তখন কল্পনা করে নেবেন ওই জায়গায় ওই সিম্বলগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা বক্রতুণ্ড ড্র করব। বিশুদ্ধ চক্র টু মূলাধার চক্র, চোখ বন্ধ করে 2 3 4 5 বক্রতুণ্ড বক্রতুণ্ড বক্রতুণ্ড, এই 5টা গোল হবে, ঠিক আছে? ওইটা করে নেবেন, নিয়ে তারপরে বলুন, আমি ওই ব্যক্তির, আমি মোহনচাঁদ ব্যাপারীর সমস্ত শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি ওনার নাভির কাছে নিয়ে এলাম, বলে এইরকম করে কল্পনা করে এরকম ভাবে নিয়ে আসবেন, নাভির কাছে নিয়ে চলে এলেন, ঠিক আছে? কল্পনা করুন, দেখুন নাভির কাছে ওনার সারা শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি চলে এসছে। এবারে আমরা আজ্ঞা চক্রে একটা ত্র্যম্বক ড্রয়িং করব। ত্র্যম্বক ত্র্যম্বক ত্র্যম্বক, এবং ইন্টেনশন দেবো, মোহনচাঁদ ব্যাপারী আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন, ভগবান বুদ্ধ আপনার সঙ্গে রয়েছেন। আপনি যে ব্যক্তিকে হিলিং করছেন সেই ব্যক্তির যে রোগ হবে সেই রোগ থেকে তিনি মুক্তি পাবেন, সেটা তাকে অভয় দিন, তার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ পাঠান, সেটা মনে মনে বলবেন, এই সমস্ত প্রসেসটা মনে মনে করতে পারেন। হয়ে গেল। এবারে আমরা কি করব, মিনিমাম 5 মিনিট ওই নাভি থেকে আমরা ন্যাস তুলব এবং ইন্টেনশন দিন ওই ন্যাসটা আমরা কসমসে পাঠাবো, ঠিক আছে? বা আকাশে মিলিয়ে যাচ্ছে সেটা আমরা কল্পনা করে নেব, ঠিক আছে? বা ভগবান বুদ্ধকে বলে দিন, হে ভগবান বুদ্ধ, আমি সমস্ত ন্যাস মহাকাশে পাঠাচ্ছি বা কসমসে পাঠাচ্ছি বা ভায়োলেট ফায়ারে পাঠাচ্ছি, ঠিক আছে? যেটাও একটা বলতে পারেন।
এবারে আমরা 5 মিনিট ন্যাস তুলব। এখান থেকে কি করব, প্রথমে এরকম করব, তুলে এরকম কাঁটা তোলার মতো তুলব, তুলে অ্যান্টি ক্লকওয়াইজ এরকমই 7 বার ঘুরবে। প্রথমে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। 4, 5, 6, 7, ন্যাস ন্যাস ন্যাস, এই উপরের দিকে এরকম করে ন্যাস 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 করতে হবে। এরকম এরকম বাকি বাকি করবেন না, তাহলে নেগেটিভ এনার্জি আপনার যেখানে বাকি করবেন সেদিকে চলে যাবে। ঠিক আছে, তো এইরকম উপরের দিকে করবেন। হ্যাঁ, ন্যাস 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 ন্যাস, টোটাল 7টা প্যাচ হবে। 7, ন্যাস ন্যাস ন্যাস, 3, 4, 5, 6, 7, ন্যাস ন্যাস ন্যাস, 3, 4, 5, 6, 7, ন্যাস ন্যাস ন্যাস, 7, ন্যাস ন্যাস ন্যাস, 7, ন্যাস ন্যাস ন্যাস, 7, ন্যাস ন্যাস ন্যাস, ন্যাস ন্যাস ন্যাস, 7, 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 ন্যাস ন্যাস ন্যাস। ঠিক আছে, এরকমই 5 মিনিট আপনি মিনিমাম নাভি থেকে আপনারা ন্যাস তুলবেন। ঠিক আছে, এবারে ধরুন ওই ব্যক্তির কিডনির প্রবলেম, তখন কি করবেন, কিডনিতে একটা বক্রতুণ্ড ড্র করবেন। বক্রতুণ্ড ড্র করে ওখানে কল্পনা করবেন ওই জায়গার সমস্ত নেগেটিভ এনার্জি এক জায়গায় হয়ে গেছে, সেখান থেকে আপনি 1 মিনিট 2 মিনিট ন্যাস তুলতে পারেন। ঠিক আছে, ধরুন ডান দিকের কিডনিতে করলেন একবার, বাঁ দিকের কিডনিতে একবার করলেন। ঠিক আছে, এভাবে আপনি ওই কিডনি থেকেও ন্যাস তুলতে পারেন। ধরুন কারোর হার্টের সমস্যা, আপনি অনাহত চক্র থেকে ন্যাস তুলতে পারেন। ডাইরেক্ট হার্ট থেকে তুলবেন না, এটা আমরা মানা করি। ঠিক আছে, এবারে ধরুন কারোর কপাল যন্ত্রণা করছে, আপনি কপালের উপরে বক্রতুণ্ড ড্র করে সেখান থেকেও আপনি ন্যাস তুলতে পারেন। কাঁধে যন্ত্রণা করলে কাঁধ থেকে করতে পারেন, স্পাইনাল কর্ডের যন্ত্রণা করলে স্পাইনাল কর্ডের থেকে করতে পারেন, কোমরে যন্ত্রণা করলে কোমর থেকে করতে পারেন, পা, শরীরের মোটামুটি যেখানে যা প্রবলেম থাকবে সেখানে আপনি আবার বক্রতুণ্ড ড্র করে সেখানে সমস্ত নেগেটিভ এনার্জি এক জায়গায় নিয়ে আসবেন, নিয়ে এসে সেখান থেকে আপনি ন্যাস তুলতে পারেন। ঠিক আছে, এটা মিনিমাম 1 মিনিট 2 মিনিট, মিনিমাম 1 মিনিট করবেন, 2-3 মিনিটও করতে পারেন। ঠিক আছে, যতক্ষণ না যন্ত্রণা যাচ্ছে বা প্রবলেম সলভ হচ্ছে, করতে পারেন। করে নেওয়ার পরে এবার আমরা কি করব, আমরা আজ্ঞা চক্রের ক্রিয়াসার ড্রয়িং করব। ক্রিয়াসার ক্রিয়াসার ক্রিয়াসার, এবং ক্রিয়াসার যখন ড্রয়িং করব তখন আমরা কল্পনা করব যে ওই ব্যক্তির শরীর থেকে 21 দিনের জন্য পার্মানেন্ট ওনার সমস্ত নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তা, হ্যাঁ, সব কিছু কালো ধোঁয়ার মতো হয়ে বেরিয়ে গেল। আর সমস্ত পজিটিভ এনার্জি, হ্যাঁ, সমস্ত পজিটিভ এনার্জি ওই ব্যক্তির শরীরে 21 দিনের জন্য এসে প্রবেশ করলো। তারপরে কি করব, আমরা 7টা ক্রিয়ামান ড্রয়িং করব। প্রথমে সহস্রার চক্র থেকে আমরা শুরু করব। ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপর আজ্ঞা চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপর বিশুদ্ধ চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে অনাহত চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে মণিপুর চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে স্বাধিষ্ঠান চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান, তারপরে মূলাধার চক্র, ক্রিয়ামান ক্রিয়ামান ক্রিয়ামান। এবং কল্পনা করুন ওই ব্যক্তির এই হিলিংটা ওনার 7টা চক্রে সমানভাবে ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল। ঠিক আছে, এবারে কি করবেন, আপনি ওনার আজ্ঞা চক্রে একটা ইন্দ্রাক্ষী ড্র করবেন। ইন্দ্রাক্ষী ইন্দ্রাক্ষী ইন্দ্রাক্ষী, এবং ওই ইন্দ্রাক্ষীর দিকে দেখুন ইন্দ্রাক্ষী হোয়াইট লাইটের মতো জল করছে ওনার আজ্ঞা চক্রে। ওই অবস্থায় আপনি ওই ইন্দ্রাক্ষীর দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। ইন্দ্রাক্ষীর দিকে তাকিয়ে থাকলে কি হবে, ওই ব্যক্তি শীতল অনুভব করবেন বা ঠান্ডা অনুভব করবেন। উনি যে রোগের যে যন্ত্রণা পাচ্ছে সেই যন্ত্রণা থেকে উনি মুক্তি পাবেন। কারোর যদি বডি টেম্পারেচার হাই হয়, সে বডি টেম্পারেচার নর্মাল হতে এই সিম্বল ভীষণভাবে সাহায্য করে। ঠিক আছে, কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে এবারে ডান হাতের তলায় আপনারা পাওয়াক ড্রয়িং করবেন। পাওয়াক পাওয়াক পাওয়াক, তারপরে বাঁ হাতের তালুর উপরে পাওয়াক পাওয়াক পাওয়াক,
তারপরে ডান হাতের তালুর উপরে স্বামীরা 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 স্বামীরা, তারপর বাঁ হাতের তালুতে স্বামীরা স্বামীরা স্বামীরা। কল্পনা করুন এই হিলিংটি 21 দিনের জন্য পার্মানেন্ট ওই ব্যক্তির শরীরে সিল হয়ে গেল, সিল হয়ে গেল, সিল হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা বক্রতুণ্ড খুলবো। কিভাবে বক্রতুণ্ড খুলবো? টোটাল 3টে বক্রতুণ্ড খুলতে হয়, সেটা আমরা জানি। প্রথমে পিছন দিক দিয়ে, ওই ছবির পিছন দিক দিয়ে প্রথমে 2টো বক্রতুণ্ড খুলে নেবো। আমরা ইন্টেনশন দিন যে মোহনচাঁদ ব্যাপারী ডান পা থেকে বক্রতুণ্ড খুলে নিচ্ছি বলে এরকম টান দেবেন, খুলে নেবেন। মোহনচাঁদ ব্যাপারী বাঁ পা থেকে বক্রতুণ্ড খুলে নিচ্ছি বলে এরকম টান দেবেন। মোহনচাঁদ ব্যাপারী সহস্র চক্র থেকে বক্রতুণ্ড খুলে নিচ্ছি। এরকম ভাবে ওই ব্যক্তির নাম ধরে বক্রতুণ্ড যেখান সেখান থেকে খুলছেন সেটা বলে দেবেন, কিন্তু ডান পায়ে থেকে প্রথমে হবে, তারপরে বাঁ পায়ে হবে, তারপরে সহস্র চক্র হবে। ঠিক আছে, বক্রতুণ্ড খুলে নেওয়া হয়ে গেল। এবারে আমরা কি করব? নিত্যা ড্রয়িং করব, কাঁধ টু কোমর পর্যন্ত, কাঁধ থেকে কোমর পর্যন্ত। নিত্যা নিত্যা নিত্যা। দেখুন ওই হিলিংটি, ওনার মানে ওই হিলিং এর পাওয়ার আরো বৃদ্ধি পেয়ে ওনার শরীরে পার্মানেন্ট থেকে গেল। ঠিক আছে, নিত্যা নিত্যা নিত্যা। এবারে অনাহত চক্রে একটা আয়ুষী ড্রয়িং করব। আয়ুষী আয়ুষী আয়ুষী। এবারে আয়ুষী ড্রয়িং করে ভগবান বুদ্ধকে বলবো, হে ভগবান বুদ্ধ, আপনি মোহনচাঁদ ব্যাপারীকে আশীর্বাদ করুন। আপনারা যে ব্যক্তির করবেন সেই ব্যক্তির নাম নেবেন, বা নিজে করলে নিজে নাম নিয়ে নেবেন। বলে মিনিমাম আমরা 1 মিনিট আশীর্বাদ করব। আশীর্বাদ কিভাবে করব? আমরা এই এই ক্রিস্টালটাকে এরকম ভাবে ধরে থাকবো অনাহত চক্রের দিকে, এবং কল্পনা করব এইখান থেকে হোয়াইট লাইট বেরিয়ে ওই ব্যক্তির সারা শরীরে হোয়াইট লাইট ভরে যাচ্ছে। অনাহত চক্রে পড়ে সেখান থেকে সারা শরীর হোয়াইট লাইটে ভরে গিয়ে ওই ব্যক্তি পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। মিনিমাম 1 মিনিট করব, আপনারা 2-3 মিনিটও করতে পারেন। এক মিনিট এইভাবে করবেন। করার পরে আপনারা হিলিং প্রসেস কমপ্লিট করবেন। ভগবানকে বলবেন, আবার ভগবান বুদ্ধকে ধন্যবাদ জানাবেন, হে ভগবান বুদ্ধ, এই হিলিং প্রসেসে সাহায্য করার জন্য, উপস্থিত থেকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বুদ্ধং শরণাং গচ্ছামি, সঙ্গম শরণাং গচ্ছামি, ধম্মম শরণাং গচ্ছামি, বুদ্ধং শরণাং গচ্ছামি, সঙ্গম শরণাং গচ্ছামি, ধম্মম শরণাং গচ্ছামি, বুদ্ধং শরণাং গচ্ছামি, সঙ্গম শরণাং গচ্ছামি, ধম্মম শরণাং গচ্ছামি বলে ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে হিলিং প্রসেস কমপ্লিট করবেন। ঠিক আছে, এইভাবে আপনারা অন্যকে বা নিজেকে আপনারা ডিস্টেন্স হিলিং করতে পারবেন। ঠিক আছে, নমস্কার।